রব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনকে পড়ো, কোরআনকে মানো, কেননা কোরআন তোমাদের জান্নাতের সাথী হবে, কোরআন তোমাদের জান্নাতের সাথী হবে, কোরআন তোমাদের কবরের সাথী হবে, কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেননা এই কোরআনটা এমন একটি কিতাব যে কিতাবটা ধরলেও সওয়াব, মানলেও সওয়াব, চুমা দিলেও সওয়াব, বুকে লাগালেও সওয়াব, কপালে লাগালেও সওয়াব, মুখে লাগালে সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। কোরআনকে অপমান করলে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই জন্য বলা হয়েছে এমন একটি কিতাব তোমাদের মাঝে ছেড়ে দেওয়া হলো যে কিতাবটি তোমাদের জন্য মঙ্গল। এমন একটি কিতাব তোমাদের মাঝে ছেড়ে দেওয়া হলো যে কিতাবটি তোমাদের জন্য উপদেশ এবং নসিহত। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এমন একটি কিতাব তোমাদের জন্য উপহার আমি দিলাম যে কিতাবটি হলো ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। মানে কি? গোটা আলমের জন্য, গোটা বিশ্বের জন্য এটা হচ্ছে নসিহত, এটা হচ্ছে উপদেশ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা কি ভাই? উপদেশ, এটা হচ্ছে নসিহত। কোরআনকে যদি আপনি মানেন, বিশ্বাস করেন, জীবনে আপনাকে আর কিছু হোক না হোক কোরআন মানার কারণে আপনাকে টেনশন করতে হবে না। আপনি ইমানদার হবেন, মুসলমান হবেন। তো ইমানদার আর মুসলমান যারা কোরআনকে যারা মানবে, হাদিসকে যারা মানবে, আমার আল্লাহ তাদেরকে মাঝে মাঝে একটু পরীক্ষা করবে। কি এ কথা আছে না নাই? কোরআনে স্পষ্ট। সূরা বাকারা দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। যে আল্লাহ পাক বললেন যে অবশ্যই আল্লাহ পরীক্ষা নেবেন যারা ঈমানের দাবি করবে, কোরআনের দাবি করবে, আনা মুসলিম, আনা মুমিন, যারা বলবে আমি মুসলমান, আমি ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি নেবেন? পরীক্ষা নেবেন। অবশ্যই কি দিয়া? ভয় দিয়া, খৌফ দিয়া, তারপরে শস্য ফলাদির ক্ষতি দিয়া, তারপরে কি দিয়া নেবেন? আল্লাহ ক্ষুধা দিয়া, দুর্ভিক্ষ দিয়া, বিভিন্ন হবে আল্লাহ পরীক্ষা নেবেন। আমার আল্লাহ নবীকে জানালেন, নবী বলে দেন, অবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষায় সবর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য আমাদের আছে না নাই? কথা কোন আছে না নাই? ধৈর্য কই? ধৈর্য আছে ভাই। একটা ঘন্টা মুসলমান ওই থাকতে চাই না। কিন্তু এখানে যদি একটা গানের প্যান্ডেল করা যেত, কিসের প্যান্ডেল? গানের প্যান্ডেল, আর এই অনুষ্ঠান চলতো সেই 4টা পর্যন্ত, আমার তো মনে হয় এই এলাকায় জায়গা হতো না। এতক্ষণ হই 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 চলতো, এতক্ষণ বাজনা চলতো, নাচ চলতো, আর নিচের যুবকরা ড্যান্স মারতো। কথা কন। কিন্তু আমার ভাইয়েরা, এই মজলিসগুলো এত দামি মজলিস, এই মজলিসগুলো এত নিয়ামতে ভরা মজলিস, এই মুহূর্তে যারা বসে আছেন, নবীজি বলেছেন সবাই হলো আল্লাহর জান্নাতি মেহমান। এই জান্নাতের বাগানে সাধারণ মানুষ বসতে পারে না। পারে কি? জান্নাতের বাগানে সাধারণ মানুষ বসতে পারে না, জান্নাতের বাগানে জান্নাতীরাই বসতে পারে। বেহেশতের ভিতরে কোনোদিন জাহান্নামী যেতে পারে না, বেহেশতের ভিতরে জান্নাতীরাই, মুমিনরাই বেহেশতে যাবে। কথা বলে ঠিক কি না? তাহলে এটা যে জান্নাতের বাগান, এখানে বসলে যে গুনাহ মাফ হয়, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, খুব ভালো লাগবে আপনাদের। আপনাদের এই এলাকায় পুকুর নেই বাবা? পুষ্করণী আছে, পুষ্করণী আছে, পুকুর আছে। যদি আপনার এই পুকুরের পানি ছাকার প্রয়োজন হয়, মাছ ধরবেন, বিক্রি করে দিবেন মাছ, তারপরে পুকুরটা খুঁড়বেন, পরিষ্কার করবেন, আবার নতুন করে পুকুরে মানে মাছ ছাড়বেন। তাহলে আমার ভাইজান মেশিন দিয়ে সেকবেন না গামলা দিয়ে সেকবেন? মেশিন দিয়া, এই তেলের যে মেশিন, স্যালো মেশিন দিয়া সেকলে দেখা যায় যে পানির পরিধি অনুযায়ী হয় 1 দিন লাগে, বা 3 ঘন্টা লাগে, বা 4 ঘন্টা লাগে। এমনও পুকুর আছে সারা রাত সারা দিন যায়। কি বাস্তব? বাস্তব। এই সারাদিন সারা রাত ছেকার পরে পানি আপনার শেষ হয়ে গেল দুপুরে, এখন মাছ মারা শুরু করলেন, বালতি কা বালতি, হাড়ি কা হাড়ি, গামলা কা গামলা মাছ, বিভিন্ন কোয়ালিটির মাছ মেরে নিয়ে চলে গেলেন। এখন বলেন, আপনি চলে যাওয়ার পরে, পরিবারের লোক চলে যাওয়ার পরে,
এই পুকুরের পারে, এই পুকুরের মধ্যে এলাকার ছোট ছোট বাচ্চারা নামে কি নামে না? মাছ ধরতে নামে না? কেউ পলিথিন নিয়ে নামে, কেউ বদনা নিয়ে নামে। নামার পরে এরা শ্রেণী অভিযান চালায়, কেউ অনেক মাছ পায়। আর কাদর মধ্যে মাছ মারলেই দেখবেন যে গায়ে কাদা ভরে কি ভরে না? গায়ে কাদা ভরে যায়। সম্মানিত ভাইয়েরা, এই কাদা অবস্থায় সন্ধ্যার আগে কোন সন্তান যদি বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা এই যে মাছ নেন, আমি চলে গেলাম ল্যাপের বিছানায়, এই কথা যদি কোনো ছেলে মাকে বলে, মা তো জানে ছেলে দুষ্টু বেশি, যেতেও পারে। মা বদনা রেখে দৌড় দিয়ে এসে আগে ওই দরওয়াজার কাছে দাঁড়িয়ে যায় যাতে ঢুকতে না পারে। দাবরায়া মা সন্তানকে ধরে টিবলের পারে নিয়ে যায় কিনা? নিয়ে যায়। নিয়ে গিয়ে আগে সাবান দিয়া, বাসনা সাবান দিয়া, জাল দিয়া ঘইষিয়া ওর পুরা বডি আগে সাফ পানি দিয়ে ধুয়ে টুয়ে, তারপরে সরিষার তেল মাখায়া গালে মুখে একটা চুমা দিয়ে কয়, বেটা অনেক মাছ মারছিস, গরম কাপড় পরায়া দিয়ে এখন ল্যাপের বিছানায় না তোষকের বিছানায় যাবি, কোন দিকে যা? কথা এই না অন্য কথা? তো এই। আমার ভাইয়েরা, আজকের এই যে মাহফিল পত্নী চড়া পীরগঞ্জের এই মাহফিল, আপনাদের প্রিয় মুখ হাফেজ সাহেব শরীয়তুল্লাহ নাকি নাম দেখলাম, শরীয়তুল্লাহ, ইনি আরজ গোজার দাওয়াত করেছেন, কমিটির মানুষ দাওয়াত করেছেন, পোস্টার হয়েছে, হ্যান্ডবিল মাইকিং হয়েছে। আজকে তার ওয়াজও শুরু হয়ে গেছে। যখন আপনি বাড়ির থেকে বাহির হয়েছেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে স্পেশাল আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রাখছেন, ও আমার ফেরেশতারা তোমরা যাও মাহফিলের দরওয়াজায় দাঁড়িয়ে থাকো। আমার বান্দা বান্দিরা যখন জান্নাতের বাগানে ঢুকবে, যেমন মা তার সন্তানকে কাঁদো অবস্থায় বাড়ির ভিতরে ল্যাপ তোষকের বিছানায় ঢুকতে দেয় না, এ আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা গুনাহ করতে করতে গুনার কাদা দিয়া জীবনটা লেটাপেটা করে ফেলেছে, শরীরটা নাপাক করে ফেলেছে। আমার বান্দা বান্দি যখন জান্নাতের বাগানে ঢুকতে চায়, আমি রব্বুল আলামিন তাদেরকে গুনাহ অবস্থায় জান্নাতের বাগানে ঢুকতে দেব না। ও আমার ফেরেশতারা, যাও তোমরা পাহারা থাকো, আমার গুনাহগার বান্দা বান্দি যারা এই জান্নাতের বাগানে ঢুকবে, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনার কাদাগুলো ধুয়ে মুছে সাফ করে দিব।